নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ছন্দনা সন্দীপন ব্লগ পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ শুক্রবার আর সময় এখন ঠিক সকাল 6:30। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কিচ্ছু করিনি, সোজা আগে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, তারপরে চেঞ্জ করব। কি হয় বলো তো বন্ধুরা, এখন হচ্ছে গরমের দিন, তো সব কাজ করে নাইটিটা যদি চেঞ্জ না করি আগেই নাইটিটা ভিজে যায়। মানে নাইটি আমার তো অভ্যাস নাইটি চেঞ্জ করে তারপরে সব কাজ করা, কিন্তু এই 2-1 দিন ধরে গরমের কারণে আগে আমি টুকটুক করে এটা ওটা যতটা আর কি করা যায় ততটা কাজ করে তারপরে নাইটিটা চেঞ্জ করি। এই যে দেখো নাইটি চেঞ্জ করে চলে আসলাম কুট্টুসের কাছে, কুট্টুসকে ডাকবো বলে ভেবেছি আজকে একটু তাড়াতাড়ি ডাকবো। প্রত্যেক দিন অনেকটা বেলা পর্যন্ত ঘুমাই, তো আর দুপুরবেলা পরে ঘুমাতে চায় না, তো সেই কারণে একটু ডাকাডাকি করছি আর মা ছেলের একটু আদর খুনসুটি হচ্ছে। কুট্টুসকে দাঁত ব্রাশ করাতে গিয়ে ও কী করেছে, আমার গায়ে পুরো জল ঢেলে দিয়েছে। তো নাইটিটা চেঞ্জ করে মেলে দিয়েছিলাম, আর এই যে সকালের নাইটিটা, দুটো নাইটি শুকিয়ে গেছে। একবারে ভাবলাম তাহলে ছাদে যখন এসছি কিছু জামা কাপড় ছিল কাচতে, তো মানে কেচে মেলতে, সেই জামা কাপড়গুলো মেলে দিলাম আর ভাবলাম তাহলে এটা নিয়েই যাই। আর তারপরে দেখো আজকে অনেকটাই বেলা করে রান্নাঘরে এসেছি, সকালবেলা রান্নার অতটা চাপ ছিল না, তোমাদের দাদাভাইয়ের ডিউটি যাওয়া ছিল না, তার সেই কারণে। আর এই যে দেখো রান্না করব আজকে ডিমের তরকারি, মানে যেটা আর কি মেন হচ্ছে সেটা ডিম, আর তারপরে বেগুন ভাজবো, উচ্ছেদে ডাল করব আর ভেন্ডি ভাজবো। তোমরা দেখতেই পাবে এক এক করে সব একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা করব না, কারণ পুরোটা রান্না যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে যাবে। বেগুনটা ভাজা হয়ে গেছে আর বেগুন ভাজার তেলের মধ্যেই এই ভেন্ডিটা দিয়ে দিয়েছি, কারণ আমি বেগুনের মধ্যে অনেকটা তেল দিয়েছিলাম। বেগুন ভাজা বেশি করে তেল না দিলে লেগে লেগে যায়, তার জন্য বেগুন ভাজার মধ্যে বেশি করে তেল দিয়েছি। আর ভেন্ডিটা তো আমি একদম ছাকা তেলেই ভাজছি। এইরকম ডোবা তেলে ভেন্ডি ভাজলে ভাইয়ের কথা খুব মনে পড়ে, কারণ আমার ভাই এইরকম ডোবা তেলে ভেন্ডি ভাজা খেতে বেশ পছন্দ করে। হয়ে গেছে ভেন্ডি ভাজা, এবার ভেন্ডিগুলো তুলে নেব আর এই তেলের মধ্যে আবার দিয়ে দেবো উচ্ছেগুলো ভেজে নেব, ভালো করে কড়া করে ভাজবো, নয়তো আবার তেতো লাগবে। মুসুর ডাল রান্না করব যেহেতু উচ্ছে দিয়ে, তো সেই জন্য আর কি উচ্ছেটা কড়া করে রান্না মানে ভাজবো। আর যদি মটর ডাল রান্না করতাম তাহলে একটু হালকা ভাজলেও হতো। দেখো দেখতেই পাচ্ছ উচ্ছেগুলো আমি একদম কড়া করে ভেজেছি, তাহলে তেতোটা কম লাগবে। আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। একটু শুকনো লঙ্কা বলতে একটা গোটা শুকনো লঙ্কা, এখান থেকে ডাল আবার কুট্টুসকে খাওয়াবো সেই কারণে বেশি ঝাল দিলাম না। একটা শুকনো লঙ্কা দিলে এই ডালটা কুট্টুস খেতে পারে মোটামুটি। এই যে দেখো ডাল নামিয়ে ডিমের তরকারিও রান্না করা হয়ে গেছে। অতটা শেয়ার করলাম না, কারণ অত রান্না কি শেয়ার করা যায় পুরোটা, তো সেই কারণে। আর ডিমের তরকারি তো মাঝে মাঝেই তোমাদের রান্না দেখাই, এর জন্য আর শেয়ার করলাম না। চলো এবার সব গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার করে নেব রুটি করব বলে। এই যে গ্যাস আবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে রুটি ভাজতে চলে এসেছি। অলরেডি 2-3টে রুটি বেলেছি, তারপরে মনে পড়েছে যে একটু ভিডিও করি, তো অনেকদিন রুটির ভিডিও করা হয় না, তো সেই কারণে আজকে আবার একটু রুটি বানানোর ভিডিও করছি। আজকে সকালে কুট্টুসকে দুধ দেব না, কারণ আজকে প্রচণ্ড গরম, আর এই কদিন ধরে যেহেতু ভীষণ গরম পড়ছে কুট্টুসকে 2-3বার দুধ দিচ্ছি না, একবারই দিচ্ছি রাত্রিবেলা দুধ রুটি। আর সারাদিন অন্য অন্য খাবার দিচ্ছি, দুপুরবেলা তো ভাত দিই, আর এখন সকালবেলা করেও ভাত দিচ্ছি ওকে 2-3 দিন ধরে। আর সন্ধ্যাবেলা একটু ওই হরলিক্স দিয়ে বিস্কুট বা এটা ওটা কিছু খাইয়ে দিচ্ছি, হালকা করে হয়ে যাচ্ছে। যদি দুধ দিতে যাচ্ছি ও খাচ্ছে না, ওর বোধ হয় ভাল লাগছে না, গরমে হয়তো দুধটা নিতে পারছে না, সেই কারণে ওকে আর কাউ মিল্কটা দিচ্ছি না। রুটি বানানো প্রায় হয়ে এসছে, এই 3টে রুটি সেকে নিলে রুটি বানানো একদম কমপ্লিট। এই দেখো এইদিকে আমার রুটি বানানো কিন্তু হয়েও গেল গল্প করতে করতে। এ দেখো বন্ধুরা মা ঘি বানাচ্ছে,
অনেক দিন ধরে এই সরগুলো জমিয়েছে। আমরা ওই যে সকালবেলা রোজ দুধ খাই না, সেই দুধগুলো থেকে এই সরগুলো জমিয়ে জমিয়ে রেখেছে। আর ফাইনালি আজকে ঘি করছে। এখানে কিন্তু অনেকটাই ঘি হচ্ছে। কতটা হচ্ছে মা? প্রায় 250, প্রায় 250 গ্রাম মতো ঘি হয়ে যাবে। 250 বেশি হবে। 250 বেশি। একদম সর থেকে হতে 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 তারপরে এরকম সমস্ত কাজ কমপ্লিট। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার আসলাম। এখন বাজে সময় 12টা 10। আর এই যে কুট্টুসের লেবুর রসটা করে দিচ্ছি এখন। ওকে এখন রসটা খাইয়ে স্নান করে দেবো। তাহলে বন্ধুরা চলো কুট্টুসকে রসটা দিই। আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। দেখাবে একটি নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগের সাথে।